আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। মূল আলোচনায় যাওয়ার আগে এই তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সিলেট টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 270 রান তুলে দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। প্রথম দিনে একগাদা ক্যাচ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, নয়তো আইরিশদের অল আউট করে দেওয়া যেত আগেই। সিলেটে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে আইরিশরা। প্রথম ওভারেই অধিনায়ক অ্যান্ডি বালবেরিনিকে হারিয়ে ফেলে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তাকে ফেরান হাসান মাহমুদ। পরে পল স্টার্লিং এবং ক্যাডে কারমাইকেলের 50-তে পরিস্থিতি সামাল দেয় আয়ারল্যান্ড। মাঝে আবারও উইকেট পড়েছে, পরে আবার জুটি হয়েছে। দিনের শেষ বলে জর্ডান নেইলকে ফেরান তাইজুল ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশের বোলাররা ভালোই করেছেন। যে 5 জন বোলার সিলেটে আজকে বোলিং করেছেন তাদের মধ্যে সবাই উইকেটের দেখা পেয়েছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ গ্যারি উইলসন আফসোস করেছেন দিনের শেষ বলের সেই উইকেট নিয়েই। এছাড়াও প্রশংসায় ভাসিয়েছেন টাইগার বোলারদেরও, যেখানে মেহেদী হাসান মিরাজের নাম আলাদা করে মেনশন করেছেন তিনি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আজকের দিনে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেছেন মাত্র 2.17 ইকোনমি রেটে। সিলেট টেস্টের প্রথম দিনে 23 ওভার বোলিং করে মাত্র 50 রান দিয়ে 3 উইকেট শিকার করেন, যেখানে তিনি দেন 6টি মেডেন। আজকের পুরো দিনের সেরা পারফর্মার হচ্ছেন মেহেদী হাসান মিরাজই। আর তাই তো দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ সহ বাংলাদেশের পুরো বোলিং ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে উইলসন বলেছেন, আমার মনে হয় তারা অ্যাকুরেট বোলিং করে গেছে। দিনের শেষ ভাগে উইকেট স্পিন করেছে বেশি। মিরাজ দারুণভাবে নিয়ন্ত্রণ রেখে বল করে গেছে, দারুণভাবে আক্রমণ করেছে, বাজে বল করেনি খুব একটা। মিরাজ দারুণ ছিল। সিলেটের উইকেট কন্ডিশন নিয়ে উইলসন জানান, আসলে এটা বেশ ভালো গ্রাউন্ড। এখানে টি-20 বিশ্বকাপ এবং ওয়ানডে ক্রিকেটও খেলা হয়েছে আগে। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা। আগে এখানে পেস অ্যান্ড বাউন্স দেখা গেছে, তবে আমি মনে করি এটা বেশ ভালো উইকেট। দেখা যাক কালকে আরও কত রান তুলতে পারি আমরা। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ আয়ারল্যান্ড 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 270 রান তুলেছে আয়ারল্যান্ড। দিনের তৃতীয় এবং শেষ সেশনে উইকেটের দেখা পেয়েছেন অভিষিক্ত হাসান মুরাদও। 4 উইকেটে 184 রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। ক্রিজে টিকেছিলেন কার্টিস ক্যাম্পার এবং লরকান টাকার। দুজনেই সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন 50-র দিকে। দুজনকেই 50-র আগেই থামিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ। দলের 203 রানের মাথাতে 94 বলে 44 রান করা ক্যাম্পারকে ফেরান মুরাদ। এরপর দলীয় 218 রানের মাথাতে আউট হয়েছেন লরকান টাকার। 80 বলে 41 রান করে সাজঘরে ফিরে গেছেন টাকার। একটু পর অ্যান্ডি ম্যাকব্রেইনকে ফিরিয়ে আয়ারল্যান্ডকে আরও চাপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। 222 রানের মাথাতে 7 উইকেট হারিয়েছে আইরিশরা। 35 বলে 5 রান করে সাজঘরে ফিরেছেন ম্যাকব্রেইন। শেষ দিকে জর্ডান নেইল এবং ব্যারি ম্যাককার্থি মিলে পরিস্থিতি সামাল দিয়েছেন। ভালো একটা জুটিও গড়েন দুজনে। তাদের কার্যকর ব্যাটিংয়ে প্রথম দিনে অল আউট হয়নি আইরিশরা। দিনের একদম শেষ ওভারে নেইলকে ফেরান তাইজুল ইসলাম। 60 বলে 30 রান করে বিদায় নেন নেইল। আর তাতেই 90 ওভারে 8 উইকেট হারিয়ে 270 রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। 56 বলে 21 রান করে টিকে আছেন ম্যাকার্থি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2টি উইকেট শিকার করেছেন অভিষিক্ত হাসান মুরাদ। 1টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, নাহিদ রানা আর হাসান মাহমুদ।